এরকম সাইজের কাতলা, এরকম বড় পাবদা, বাপ রে বাপ। 2 পিস চিকেন থাকবে, 1 পিস আলু থাকবে। আচ্ছা, এক একটা মটনের ওজন কত করে আছে? প্রায় 70 না 60? 70 গ্রাম করে থাকে না? মটন 2 পিস থাকবে, 1 পিস আলু স্যার। আচ্ছা, বন্ধুরা আজকে সবাইকে স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকে আরো একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকে এসএস ফ্যামিলি চলে এসেছে ডালহাউসি চত্বরে অফিস পাড়ায়, মানে হাইকোর্ট পাড়ায় চলে এসেছে। আর আজকে যে রেস্টুরেন্টে ব্লগ করতে এসেছি সেই রেস্টুরেন্টের বয়স 50 বছর অতিক্রম করে গেছে। কোন রেস্টুরেন্টের কথা বলছি জানো? আর এই হচ্ছে সেই বসন্ত ভোজনালয় রেস্টুরেন্টের কথা বলছি। তার মানে গোল্ডেন জুবলি করে ফেলেছে এই বসন্ত ভোজনালয়। কি কি খাবার দাবার আছে বসন্ত ভোজনালয়তে এবার সেটাই দেখবো। তো চলো বসন্ত ভোজনালয় খাবার দাবার দেখা যাক কি কি আছে। এখান থেকে আমাদের প্রবেশ করতে হবে। এইবার চলো একটুখানি জাস্ট পায়ে গুনে 10 পা এগিয়ে এলেই এই হচ্ছে সেই বসন্ত ভোজনালয়। ভিতরে আমরা এবার ঢুকে যাচ্ছি, চলে এসো। এই হচ্ছে সেই অফিস পাড়া বাঙালি বাবুর ভুরিভোজ বসন্ত ভোজনালয়। এইখানে আমরা এবার ঢুকবো। বসন্ত ভোজনালয় মেনু কার্ডটা একবার দেখে নাও, কিরকম সস্তায় সস্তায় এনারা ভেজ মিল, ফিশ মিল, চিকেন মিল, মাটন লিভার মিল, মাটন কষা মিল, এগ মিল, মানে সব ধরনের একবার পজ করে তোমরা দেখে নিও। দামটা খুবই কিন্তু সস্তায় এনারা রেখেছে। এইবার আমরা যাব বসন্ত ভোজনালয় মেন কিচেন রুমে, যিনি হচ্ছেন মেন শেফ। নমস্কার। তো চলুন আপনার আজকে বসন্ত ভোজনালয় কি কি মেনু আছে একবার আমাকে দেখান। চলুন আসুন। হচ্ছে ভাত স্যার। এটা কি মিনিকেট না বাসকাটি? মিনিকেটি। মিনিকেট আছে। আচ্ছা, এই হচ্ছে আপনার ডাল। আজকে কি ডাল করেছেন? আমাদের মুগ ডাল। প্রতিদিন কি ডাল চেঞ্জ হয়? না না, আমাদের একটাই মুগ ডাল। ডেলি মুগ ডালই হয় তাই তো? আচ্ছা, এই হচ্ছে আপনার শুক্তো স্যার। শুক্তো ডেলি হয়? শুক্তো তাই তো? রোজ। আচ্ছা, আর এই হচ্ছে আপনার বরবটি। বরবটি আলু তরকারি। হ্যাঁ। আচ্ছা, তরকারি কি প্রতিদিন একই হয় না চেঞ্জ হয়? চেঞ্জ হয়। আচ্ছা, এই হচ্ছে আপনার সোয়াবিন। সোয়াবিন আলু দিয়ে তরকারি। আরে বাহ। এই হচ্ছে আপনার আলু ভাজা। আচ্ছা, মানে একদম ঝুরঝুরে আলু ভাজা। এই হচ্ছে আমের চাটনি। আমের চাটনি, বসন্ত ভোজনালয় আমের চাটনি। আর এটা হচ্ছে ভাজা মাছ তাই তো? ভাজা মাছ। যে ভাজা চায় তাকে ভাজাও দেন তাই তো? আচ্ছা, আর এটা? এই হচ্ছে রুই কালিয়া। রুই কালিয়া। এই হচ্ছে আপনার কাতলা। কাতলা। এই হচ্ছে পাবদা। এটা পাবদা। আরে বাহ, এরকম সাইজের কাতলা। ওহো, গরম গরম একদম। আরে বাহ, এরকম বড় পাবদা। ওরে বাপ রে বাপ। চিকেন। আচ্ছা, এরকম চিকেনের সাইজ। আরে 2 পিস চিকেন থাকবে, 1 পিস আলু থাকবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আর এটা হচ্ছে মাটন তাই তো? এই হচ্ছে মটন স্যার। ওরে বারে বাহ। এটা মটনের ওজন কত করে আছে? প্রায় 70 না 60? 70 গ্রাম করে থাকে না? মটন 2 পিস থাকবে, 1 পিস আলু স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর গ্রেভি হচ্ছে আনলিমিটেড তাই তো? আনলিমিটেড। আর এনে লেবুও থাকে? হ্যাঁ। আচ্ছা, আর পাপড়টা কিসে মিলে থাকে তাই তো? মিলে থাকে। মিলে কি এটা আনলিমিটেড তাই তো? হ্যাঁ। তো চলো ফাইনালি আমরা পেয়ে গেছি থার্ড জেনারেশনের মেন মালিককে। নমস্কার দিদি। নমস্কার। আগে বলুন কেমন আছেন? ভালো। বলছি এই যে বসন্ত ভোজনালয় কতদিন হলো আমার দর্শককে একবার বলে দিন। 50 সাল পুরো হয়েছে। 50 বছর কমপ্লিট। 50 বছর কমপ্লিট। আচ্ছা, ভোজনালয় প্রতিদিনের কি কি মেনু থাকছে? মেনু মানে কি এখানে ভেজ নন ভেজ সব জিনিসটা পাওয়া যায়। তারপরে থালি সিস্টেমও আছে, 60 রুপিসতে থালি আছে। আর নানান রকমের মাছের দাম আলাদা আলাদা রেট আছে। কি কি দাম আছে মাছের? একটু পিস থালি বলতে কাতলা, রুই? কাতলা 130, তারপরে চারাপোনা 90, এরকম আলাদা যেরকম মাছ সেরকম দাম আছে। আপনার চিকেনের? চিকেন 140। 2 পিস চিকেন। আচ্ছা, মাটন? মাটন ওই রকম 200। 200 2 পিস মাটন, সঙ্গে আলু থাকে নাকি? হ্যাঁ, আলু থাকে। আচ্ছা আচ্ছা। আর মানে পাপড় আর হচ্ছে লেবু তো আছেই? আছেই। পাপড় একটা সবজি থাকবে, পাপড় থাকবে। আচ্ছা, সবজি কি একটাই থাকে? একটাই থাকবে। তারপরে আর এক্সট্রা যদি আপনার ইচ্ছা আছে তারপরে ওর রেট লাগবে। আচ্ছা,
মানে আর এক্সট্রা যদি কেউ লাগে সবজি উবজি তারপরে রেট লাগবে। আমি আরেকটা কথা জিজ্ঞাসা করছি যে তরকারি যেটা হচ্ছে প্রতিদিন আপনাদের চেঞ্জ হচ্ছে, তো তো প্রতিদিনের মোটামুটি ভেজ কি কি আইটেম রাখছে? প্রতিদিন মানে সিজনাল সবজি হয়, ভেজিটেবল সিজন যেরকম সিজন থাকে নতুন সবজিটা হয়, তারপরে চেঞ্জ রোজ প্রতিদিন চেঞ্জ হয় সবজিটা চেঞ্জ হয়। কাস্টমার যদি কিছু থাকে ওদের ওই হয়। ঠিক আছে, বা আমার ভিউয়ার্সরা আসবে তার লোকেশনটা একটু বলে দিন। দাদা এই ডেলহাউসি এরিয়াতে আছে, আপনার টেলিফোন হাউস আছে ওর উল্টো দিয়ে বসন্ত ভোজনালয় আছে। আর কাউকে জিজ্ঞেস করলে তো ফেমাস আছে, ওনারাই বলে দিবেন। অবশ্যই এটা 50 বছর মানে গোল্ডেন জুবলি ক্রস করে গেছে। গোল্ডেন জুবলি এই রেস্টুরেন্ট আজকেই ক্রস করলো। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার ফোন নম্বর 8778298836। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ দাদা। বন্ধুরা তোমরা দেখো একবার ভিড়টা দেখেছো, এরকম সব কিন্তু বসে বসে সব কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, কিন্তু দেখেছো তো এখানে কিন্তু তোমরা ফাঁকা পাবে না এই বসন্ত ভোজনালয়তে একদম। আপনারা कोथा থেকে এসেছেন খেতে? हाँ कहाँ से आए आप लोग? उड़ीसा से। उड़ीसा से? जी सर। अरे उड़ीसा से यहाँ चला आया खाने के लिए? संबलपुर की संबलपुर से। अच्छा, आज क्या लिया मिल? माछ लिए हैं और दाल लिए हैं। अच्छा, टेस्ट कैसा है भैया? मछली का तो टेस्ट बहुत अच्छा है ना। ओके, आप लोग सब उड़ीसा सब संबलपुर से। सब संबलपुर। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার উপরে একটা ছবি দেখতে পাচ্ছি, ইনি কে হন আপনার? এই যে ইনি আমার শ্বশুর মশাই আছেন। আচ্ছা। ফাদার ইন ল। আচ্ছা। ইনারই যোগদান আছে হোটেল ইনিয়ার উপরে সব করেছে। মানে এই শ্বশুর মশাই চালু করে গেছে? নিউ আছে, ইনার সব আছে, আমাকে হাজবেন্ডকে দিয়েছে, উনি চালাচ্ছিলেন, তারপরে আমার ছেলে আর আমি চালাচ্ছি। প্রথমে এটা কি পার্সেল দিচ্ছ? হ্যাঁ এটা পার্সেল স্যার। তোমরা পার্সেলের ব্যবস্থা রেখেছো? হ্যাঁ। আচ্ছা, কি দিচ্ছ প্রথমে? প্রথমে ভাত দিচ্ছি। আচ্ছা দাদা, যদি কেউ পরে এক প্লেট ভাত নেয় তার কি দাম পড়বে? 30 টাকা বাবু পার প্লেট? পার প্লেট। আচ্ছা, তারপরে কি দিচ্ছ? তারপরে সবজি যাবে, মাছ যাবে। আচ্ছা, এটা কি পার্সেলে যাচ্ছে তো? হ্যাঁ এটা পার্সেলে হচ্ছে, পার্সেল যাবে। আচ্ছা, তারপরে কি দিচ্ছ? ডাল? এটা ডাল স্যার। মুগ ডাল? মুগ ডাল। লেবু? ওহো, তারপরে মাছ যাবে, সবজি যাবে। আচ্ছা, এইরকম মাছ চাই হ্যাঁ পার্সেলে? আহা হা, তো চলুন এবার আমার খাওয়ার কিন্তু শুরু করতে হবে, যেহেতু এখন বাজে 3টে। আর কোথায় বসে খাচ্ছি? বসন্ত ভোজনালয় 50 বছর অলরেডি আজকে কমপ্লিট করলো। তো আজকে আমি ভেজ থালির সঙ্গে মাটন থালিটাও নিয়েছি। এবার কি কি নিয়েছি এবার চলে এসো দেখাচ্ছি। আমি ক্যামেরা পার্সনকে বলছি একটু সামনে চলে আসতে। প্রথমে দেখো মিনিকেট চালের রাইস আছে, এখানে আছে আলু বরবটির তরকারি আছে, মুগ ডাল আছে, এরকম কিন্তু একটু ঘন আছে, এখানে ভালোই ঘন আছে। আর এখানে শুক্তো আছে, আমের চাটনি আছে, ঝুরঝুরে আলু ভাজা আছে। এখানে অ্যাডিশনাল একটা তরকারি নিয়েছি, সেটা হচ্ছে আলু সোয়াবিনের তরকারি নিয়েছি। আর এটা হচ্ছে মাটন, 2 পিস মাটন এবং আলু দিয়ে এই থালিটার দাম পড়ছে আমার টোটাল 200 রুপি। এইবার আমি বলছি তোমাদের, এবার একটু ভেঙে ভেঙে বলে দিচ্ছি। হ্যাঁ, সালাড আছে। আর এখানে একটা সব থেকে ভালো লাগলো, সেটা হচ্ছে মাটির ভাঁড়ের জল আছে, যেটা কিন্তু প্রায় উঠে গেছে। এখন আর সব কিন্তু স্টিলের গ্লাসে, না হলে প্লাস্টিকের গ্লাসে ইউজ অ্যান্ড থ্রো দিচ্ছে গ্লাস। কিন্তু এই মাটির গ্লাসে জল খাওয়া মানে সেই পুরনো, সেই 50 বছর আগেকার কথাই যদি আমি বলি, আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে মাটির গ্লাস দিত, এখন কিন্তু সব উঠে গেছে। এখন কাচের গ্লাস, সব কাচের গ্লাস নাহলে প্লাস্টিকের গ্লাস। এবার আমি বলছি যেটা হচ্ছে ভেজ থালি, 60 টাকা দাম। ভেজ থালির মধ্যে তোমার 2 রকম সবজি তো পাবে, সেটা এটাও পেতে পারো, এটাও নিতে পারো, অথবা এটাও নিতে পারো, কিন্তু দুটোই পাবে। আর যদি পরে কোনো সবজি নাও তার দাম পড়বে মাত্র 20 টাকা। ওকে, তো প্রথমে আমি রাইসটা দেখাচ্ছি। এই স্যালাডেও কিন্তু পেঁয়াজ আছে, লেবু আছে, লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে। তো একটুখানি নুন নিয়ে এই যে ডালটা যে দিয়েছে মুগ ডাল, এখানে কিন্তু মুসুরির ডাল হয় না, সবসময় মুগ ডালটাই হয়। আর একটু ঝুরঝুরে আলু ভাজা দিয়ে খাবো, অনেকক্ষণ দিয়েছে, একটু নেতিয়ে গেছে। চলো, তো খাওয়ার আগে
জয় মা অন্নপূর্ণা। জিরে যে ফোড়নটা দিয়েছে, গোটা জিরের একটা স্মেল আছে এই মুগ ডালের মধ্যে, কিন্তু দারুণ স্বাদ। আরেকবার আলু বরবটির তরকারিটা একটু নিয়ে দেখি। একটু টেস্ট করি। খুব সুন্দর জিরে এবং আদা দিয়ে এটা কিন্তু খুব সুন্দর একটা রান্না করেছে। স্যালাড, দেখো আমার কিন্তু সবার প্রথমে খাওয়ার কথা ছিল শুক্তো, কিন্তু আমি সবার প্রথমে ডাল আর ঝুরঝুরে আলু ভাজা দিয়ে গেলাম, আমার এটাই ভালো লাগে। আর শুক্তোতে দেখো বড়ি আছে, কাঁচকলা আছে, আলু আছে, বেগুন আছে, সব দিয়ে কিন্তু একটা শুক্তোটা যেটা পরে সেটাই কিন্তু দেয়। কিন্তু সজনে ডাঁটাটা নেই এখন, সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে না, মানে বেশি দাম তো, এই জন্য এখন অফ সিজন হয়ে গেছে। তো চলো একটুখানি শুক্তোর ঝোল দিয়ে একটু খেয়ে দেখা যাক। এই যে বড়ি, অপূর্ব স্বাদ। ঠান্ডা। এবার আমি নিয়ে নিলাম আলু এবং সয়াবিন, যেটা হচ্ছে অ্যাডিশনাল। আর দেখো সয়াবিনটা কিন্তু খুব সফটনেস আছে, খুব সুন্দর, খুব সুন্দর, কিন্তু একদম হালকার মধ্যে রান্নাটা করেছে, একদম জিরে বাটা দিয়ে এটা কিন্তু ঝোলটা করেছে। একটু গ্রেভিটা নিয়ে নিলাম। অপূর্ব স্বাদ, দারুণ স্বাদ করেছে। একটু ঝাল আছে, একটু ঝাল, সেটা হচ্ছে একটু ঝাল যদি না থাকে ভাল লাগবে না, একটু ঝালটা ভাল লাগবে। তো বন্ধুরা একটা জিনিস দেখো, পিতলের পাল্টি 1 প্লেট ভাত চেয়েছি, যার দাম মাত্র 5 টাকা। ভাতটা কেন নিলাম জানো? লেবুটা দিয়ে খাবো। এবার বলছি, এই মাটনটা দেখো, আলু আছে, ও না সরি, এটা চিকেন আছে, মাটন ভুল বলেছে, এটা চিকেন আছে। এই যে চিকেন আছে, দেখো 2 পিস চিকেন আছে, এই দেখো। আর এরকম গ্রেভি আছে, একটু গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এবার একটু খেয়ে দেখি। 60 থেকে 70 গ্রাম ওজন আছে, এক একটা ওজন। একবার ধরেছি জাস্ট, একদম দেখো পুরো নরম তুলতুল করছে। এবার খাওয়া যাক। সঙ্গে পেঁয়াজ, দারুণ টেস্ট। চিকেনের যে গ্রেভিটা করেছেন এর মধ্যে কিন্তু পেঁয়াজ, আদা এবং রসুনের একটা খুব সুন্দর স্মেল আসছে। সঙ্গে যে তোমার ঝালটা, এটা কিন্তু গোলমরিচ, ব্ল্যাক পেপার কিন্তু এটা ঝালটা রয়েছে। তোমরা যে রান্না বান্না করেছো, তুমি তো মেন কারিগর না? আমি না, আরেকজন। তাহলে তুমিও করো রান্না? আমি টেবিল ভাই। আচ্ছা, তো বলছি এই যে খাবার দাবার যে করেছে তাতে কালার কি কিছু ইউজ করে? কোনো ফুড কালার দেয় না ন্যাচারাল? একদম সব ন্যাচারাল। তো চলো পুরোটা খেয়ে আবার আসি। আজকে কি থালি নিলেন?
আজকে থালি আছে আমার ভেজ থালি, কারণ আজকে শনিবার দিন আমি ভেজ খাই। আচ্ছা, তো সেই জন্য আজকে ভেজ থালি নিয়েছি। আচ্ছা। আর আপনি ভেজের মধ্যে দেখতে পাচ্ছেন এটা শুক্তো আছে, এটা বরবটির সবজি আছে, আচ্ছা, এখানে সোয়াবিনের সবজি আছে, ডাল আছে, পাঁপড় আছে, আর রাইস আছে। রাইস আছে। তো এখানকার যে 50 বছর পার করলো এই বয়স, মানে এই হোটেলের বয়স, এটা কি জানেন? হ্যাঁ আমি জানি, কারণ আমি এখানে 10 বছর ধরে খাচ্ছি এইখানেই। হ্যাঁ। আচ্ছা। আর সব থেকে ভালো হচ্ছে এখানে মানে অনেক রকমের সবজি পাওয়া যায়, মানে 5-6 রকমের সবজি পাওয়া যায়, প্লাস ভাজা আছে, যেরকম আলু ভাজা, আলুর সাথে করলা ভাজা পাওয়া যায়, আর শুক্তো আছে, বরবটি আছে, সোয়াবিন আছে, মানে সিজন ওয়াইজ সবজি পাওয়া যায়। আচ্ছা। বাঁধাকপি টাইমে বাঁধাকপি পাওয়া যায়, ফুলকপি টাইমে ফুলকপি পাওয়া যায়, মানে সারা বছরে কিন্তু ভ্যারাইটিস টাইপের সবজি বানায়। আচ্ছা। আর প্রত্যেকটা সবজির টেস্ট কোয়ালিটি মানে খুব সুন্দর, মানে এখানে আশেপাশে যে হোটেল আছে তার থেকে খুবই সুন্দর। আজকে শনিবার সেই জন্য একটু ফাঁকা আছে, এটা যদি অন্যদিন হতো এগুলোতে পাশে মানে লোক দাঁড়িয়ে থাকতো, আমি দেখেছি মানে এতটাই ভিড় হয়। আর মানে খাবারের কোয়ালিটি মানে খুবই সুন্দর, মানে এখানে পাশাপাশি এই ডালসি চত্বরে মানে খায় তো শুধু বসন্ত হোটেলেই খায়। একটা কথা বলবো, ডালহাউসিটা হচ্ছে ফুড হেভেন, পুরোটাই ফুড হেভেন। কি পাবেন না এখানে বলুন, সব খাবার পাবেন। আর এই যে বসন্ত ভোজনালয় যা আপনি নিয়েছেন, মোটামুটি আপনি স্যাটিসফাই 10 বছর ধরে যে খাচ্ছেন। আরেকটা কথা বলে দিই, এখানে যেরকম মটন, চিকেন, প্লাস হচ্ছে মাছেরও ভ্যারাইটিস পাওয়া যায়, ভোলা মাছ, কাতলা মাছ, রুই মাছ, ইলিশ, পাবদা, ভেটকি, মানে ভ্যারাইটিস মাছ পাওয়া যায় এখানে। থ্যাংক ইউ স্যার, আপনি তো সব বলে দিলেন। না আমি তো খেয়েছি এখানে, মানে 10 ইয়ার্স। হ্যাঁ, আপনি তো 10 বছর ধরে খাচ্ছেন, নিশ্চয়ই জানবেন আপনি। থ্যাংক ইউ স্যার। এখানে কোয়ালিটি মানে সত্যিই খুব ভালো। দুপুরের লাঞ্চ আমরা সারলাম, মাটন থালি সঙ্গে ভেজ থালি যেটা দেখানো হলো। আর কোথায় করলাম? গোল্ডেন জুবলি কমপ্লিট করলো বসন্ত ভোজনালয়। এই নিয়ে হচ্ছেন আমাদের 3rd জেনারেশন। তো আজকের মতন আমরা ব্লগটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা A1 ডেস্টিনেশনে আর A1 কোয়ালিটির ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনাদের থেকে টাটা, গুড বাই।